কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসায়। তো আজ আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। যেহেতু আমি প্রতিনিয়ত ভিডিও পোস্ট করি, হয়তো রেসিপি ভিডিও, নয়তো কোথাও ঘুরতে গেলে টুকটাক ভিডিও করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আজ আমি শেয়ার করছি, আমি ঘুরতে গেছিলাম শিলচর স্মার্ট বাজারে। তো সেখানে গিয়ে টুকটাক আমি ভিডিও করেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো আমাদের শিলচরের স্মার্ট বাজারের দৃশ্য। আমাদের যারা সিটিতে বা আমাদের আশেপাশের সিটিতে, এদের তো যাওয়া আসা আছেই এখানে। আর আগে এটাকে বিগ বাজার এখানে ছিল, তো এখন বিগ বাজার সরিয়ে এখানে স্মার্ট বাজার হয়ে গেছে। তো আমি স্মার্ট বাজার হয়ে যাওয়ার পর কিন্তু আর যাইনি। বিগ বাজার যখন ছিল 2-3 বার গেছি, তবে স্মার্ট বাজার হওয়ার পর আর যাইনি। তো সেখানে গিয়ে আমি টুকটাক কেনাকাটা করেছি। কেনাকাটার ভিডিওগুলো আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছি, কী কী কেনাকাটা করেছি। আর এখন আমি তোমাদের সাথে সেই শিলচর স্মার্ট বাজারের আমি দৃশ্যটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো কেউ কেউ এখনও এই জায়গাটাকে বিগ বাজার বলে, তবে স্মার্ট বাজার যেহেতু হয়ে গেছে ওই জন্য আমি স্মার্ট বাজারই বলছি। তো দেখতে দেখো খুবই সুন্দর, তবে আমি চারিপাশের দৃশ্য আমি দেখাতে পারিনি। আমি কিন্তু শুধু কি প্রথমের যেটা ছিল ওটাতে আর দোতলায় ওটাতে গিয়ে টুকটাক করেছি। উপরে আরও আছে অনেক ধরনের জিনিস, তবে আমি পুরো রাউন্ডে যাইনি, এত গরম ছিল ওই জন্য। আর এখানে দেখো বিভিন্ন ধরনের কসমেটিক। তো আমি কসমেটিক কোনো কিছুই কেনাকাটা করিনি, এখানে সব কিছুই ব্র্যান্ডেড। তবে তেমন কিছু কেনাকাটা করিনি, শুধু গ্রসারি নিয়েছিলাম আর 2-3টে টি শার্ট নিয়েছিলাম, সেগুলোই তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে সব ধরনের প্রোডাক্ট আছে, তো আমি ওইগুলো আমি নেইনি, যেহেতু আমার ঘরে আছে ওই জন্য আমি আর নেইনি। আর অনেক লোকজন ছিল। আর এখান থেকে আমি একটা পেস্ট নিয়েছি, যেটা আমি সবসময় ইউজ করি। আর দেখে না আমার খুবই ভালো লাগছিল। এখানে ট্রলিগুলো খুব সুন্দর সুন্দর ভালো ভালো ডিজাইনের ছিল, ব্র্যান্ডেড ছিল, তবে আমি নেইনি, কারণ এত কিছু নিয়ে আসা যাবে না। আর অলরেডি অনেক কিছুই কেনাকাটা করেছিলাম। তারপর এখানে ওইগুলো কেনাকাটা করে তারপর ওইখানে আমরা ড্রেসের মানে হাজব্যান্ডের জন্য কিছু ড্রেসের কেনাকাটার জন্য ওই সাইডে গেছিলাম। তো হাজব্যান্ড টি শার্ট আর প্যান্ট নিয়েছিল, দেখিয়েছিলাম ওর ড্রেসগুলো, আমার ড্রেসগুলো দেখিয়েছিলাম। আর এখানে কত সুন্দর সুন্দর ক্যাপ ছিল, ভেবেছিলাম একটা নেব, তবে দেখি এগুলো ভালো না। এগুলো ভালো না বলতে ভালো, কিন্তু আমাকে মানাবে না এগুলো যারা ডান্স করে সব সময় তাদের জন্যই। আর এখানে জিন্সগুলোও ভালো ছিল, তবে আমার অনেকটাই জিন্স আছে, ওই জন্য আমি আর এখান থেকে নেইনি, কারণ এত জিন্স কিনে তারপর আর জিন্সগুলো আমি ইউজই করি না ঠিক মতো, ওই জন্য আর নেইনি। আর বিভিন্ন ধরনের টি শার্ট ছিল, তারপর মানে সব ধরনেরই ছিল, ছেলেদের মেয়েদের, তবে আমি টুকটাক নিয়েছি। আর আমি তো পুরো বছরই কেনাকাটা করি, ওই জন্য আমি ভাবলাম না এত নেব না, কারণ এত নিয়ে না ড্রেসগুলো সবসময় পরাও যায় না। আর দেখবে মানে যেটা পছন্দ হয় সেটাই আর কি সবসময় পরি। আর এখানে একটু ডেমো মারছিলাম ফ্রন্ট ক্যামেরায় এসে। আর ওখানে দাদা দুটো ছিল, দাদা না অনেকজনই ছিল, সবাই দেখছিল। আর আমি একটু ওইদিকে মানে ভাবছিলাম যে, আর ওরা ডাকছিল আমাকে, আমার হাজব্যান্ড। আর ওখানে আমি মানে কেনাকাটা করে তারপর ভাবলাম যে একটু নিজে ফ্রন্ট ক্যামেরায় আসি। তো ফ্রন্ট ক্যামেরায় এসে মানে টুকটাক মানে কথা তো বলা যাবে না, কারণ সেখানে যদি আমি ভয়েস কভার বসাই তাহলে তো সেখানের যে আওয়াজগুলো চলে আসবে, ওই জন্য সবাই দেখছিল। আমি ভাবছিলাম যে আমি মনে হয় একা এখানে ভিডিও করছি, আর তো কেউ করছেই না, শুধু আমি করছিলাম। আর এখানে বিলের জন্য আমরা নিচে নেমে এসেছি, এসে আইসক্রিম তারপর লস্যি, এগুলো না লস্যিগুলো উপর থেকে নিয়েছিলাম, আইসক্রিম এখান থেকে নিয়েছিলাম, নিয়ে তারপর ওখানে হাজব্যান্ড বিল করার জন্য ওখানে দাঁড়িয়েছিল। আর আমি ভাবছি যে বাইরের দিকটা একটু মানে ক্যামেরা করে নেই। আর বাইরের দিকটা তো তেমনভাবে বিল করার আগে করা যাবে না, কারণ বেরোতে দেবে না, ওই জন্য আমি ভেতর থেকেই করেছিলাম ক্যামেরা। আর কেমন লাগলো তোমাদের স্মার্ট বাজারটা দেখে অবশ্যই কিন্তু জানিও।
আর যখন আমি স্মার্ট বাজারে গেছিলাম তখন না ঢোকার সময় আর ক্যামেরা করব যে সেটা আমি ভুলেও গেছিলাম। বেরোনোর সময় ভাবলাম যে একটু ক্যামেরা করে নিই। দেখো এখন বেরোনোর সময় এটা ক্যামেরা করেছিলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আমার কাছে তো ভালো লেগেছে, কারণ এখানে আমি আগেও অনেকবার গেছি, খুবই ভালো লাগে। খুবই সুন্দর একটা শপিং মল, সব কিছুই এখানে পাওয়া যায়। তো দেখো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগবে সেটাও জানিও। তোমরা আমাকে এত সুন্দর করে কমেন্টস করে আমার সাহসটা বাড়িয়ে দাও, উৎসাহ বাড়িয়ে দাও। তো সেখানেও আমার খুব ভালো লাগে যে তোমরা এতটাই আমাকে সহযোগিতা করছো। এভাবে পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কিন্তু তোমরা এভাবে পাশে আছো বলেই আমি সত্যি খুব খুশি। আর কখন ভাইরাল হব কি হব জানি না, তবে তোমরা পাশে থাকলে হয়তো একদিন না একদিন ভাইরাল হতে পারবো, সেই আশাতেই কাজ করে যাচ্ছি। আর ভিডিওগুলো পোস্ট করতে আমার ভালো লাগে প্রতিদিন, যেহেতু তোমাদের সাথে নিত্য নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করি, তো সেগুলো তুলে ধরার চেষ্টা সবসময় করে যাব। ভালোও লাগে যে আমার বন্ধুদের সাথে এগুলো টুকটাক করে শেয়ার করি, আর তোমরাও যে শেয়ার করো তোমাদের ভিডিওগুলো আমি খুব পছন্দ করি। আর এখানে ছিল আমাদের গাড়িটা পার্কিংয়ে ছিল, তো সব কিছু কেনাকাটা সেরে আইসক্রিম খেয়ে খেয়ে ওইখানে পার্কিং থেকে গাড়িতে ওঠার জন্য প্রস্তুতি। আর এত ভারী হয়ে গেছিলো, নিয়ে যেতে পারছিলাম না, তো হাজব্যান্ড নিয়ে যাচ্ছিল সামনে। দেখো তো আজকের মতো এখানেই ভিডিওটা স্টপ করছি। ফাইনালি গাড়িতে উঠেও গেছি। আর টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। লাভ ইউ।